ইউএসএ এমবিসির ব্যাংক স্টেটমেন্ট সংক্রান্ত বিষয় এবং DS-160-তে ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে কতটুকু কি জানতে চাই একটু খুলাসা করি। অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হয়ে গেলে আমরা সাধারণত ভিসা ইন্টারভিউর জন্য আমরা যেটা ফর্ম ফিল আপ করতে সেটা হচ্ছে DS-160। এটা ফিল আপ করা খুবই সহজ। আমরা আসলে পরিশ্রম করতে চাই না, আমরা ভুল জায়গায় গিয়ে ভুলভাবে টাকা ঢেলে দিয়ে আসতে ভালোবাসি। না হয় এগুলা ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলেই এটা কিন্তু খুব সহজ একটা কাজ। অন্তত যারা বিদেশে স্টাডি করতে আসছেন টুকটাক ইংরেজি তো তারা জানেনি। এবং এখানে DS-160 সবচেয়ে সুবিধাজনক ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নগুলো কনফিউশন তৈরি করতে পারে ওরা কিন্তু ওখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছে এখানে কি লিখতে হবে। এর চেয়ে সহজ গাইডলাইন আর কি হতে পারে। তার মধ্যে এখন ইন্টারনেটের দুনিয়া, ইউটিউবে কি নাই, গুগলে কি নাই, প্রশ্ন করার আগেই উত্তর চলে আসে। এজন্য আমি বলবো যে আমরা নিজে নিজে ট্রাই করাটাই উচিত। যাই হোক, প্রশ্ন যেটা DS-160-তে ব্যাংকের কোনো তথ্য চায় কিনা। আসলে DS-160-তে শুধুমাত্র যে প্রশ্নগুলো থাকে অর্থ সংক্রান্ত, যে এটার স্পন্সরটা কে বহন করবে, তার নাম, পরিচয়, ঠিকানা এবং রিলেশনশিপ, এই জাতীয় বেসিক ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে কোনো কিছুই জানতে চাইবে না, কিংবা কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা দেখানো হচ্ছে এগুলো কিছুই জানতে চাইবে না। বেসিক্যালি ইন্টারভিউর দিন মূলত তারা যদি সেলফ ফান্ড হয় বা আত্মীয় স্বজন যেই কোনো ফান্ড করে থাকেন না কেন, তখন ইনস্ট্যান্টলি তারা 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি, এবং যদি নিজের বাইরে অন্য কেউ ব্যাংক স্টেটমেন্ট দিয়ে থাকেন, ওনার একটা ডিক্লারেশন লেটার যে উনি যে এটা দিতে চাচ্ছেন, তো এটা ইন্টারভিউর দিনই মূলত ওরা দেখতে চায়। তার মানে দাঁড়ালো DS-160-তে ব্যাংকের কনফিডেন্সিয়াল যে জিনিস, যেমন অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংক, অ্যাকাউন্ট হোল্ডার কে, এগুলা কিছুই জানতে চাওয়া হয় না। অর্থাৎ ইন্টারভিউ দিনের আগ পর্যন্ত ইউএসএ এমবিসি ব্যাংকে ফোন দিবে না, কারণ ব্যাংকে ফোন দেওয়ার জন্য যে তথ্য দরকার এই তথ্য কিন্তু তারা DS-160-তে নিচ্ছে না। তার মানে এটা কনফার্ম যে ব্যাংকের সাথে আসলে ইউএসএ এমবিসির কোনো যোগাযোগ নেই। ইন্টারভিউ দিনেতেই স্টুডেন্টের কনভিন্সিং ব্যাখ্যা বিশ্লেষণই তাদেরকে একটা সেন্স গ্রো করবে যে আদৌ এই ফান্ডিং সোর্স যেটা এটা কতখানি সত্য কিংবা কতখানি মিথ্যা।